করতে পারেন। জি, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। তো আমরা আল্লাহর নামে শুরু করছি আমাদের নিয়মিত ক্লাস। ইউটিউবের আমরা ধারাবাহিকভাবে ক্লাস নিয়েছি, যেটাকে বলা হয় সিরিজ ক্লাস নিয়েছি। অনেক কয়েকটা ক্লাস নিয়েছি যেখানে আপনি করতে পারবেন ইউটিউব ক্রিয়েট, ইউটিউব কাস্টমাইজ, ইউটিউব আপলোড, ইউটিউব এসইও, ইউটিউব অর্গানিক মার্কেটিং, এবং আপনি ইউটিউবের ম্যানেজার হিসেবে কাজ করতে পারবেন। তো আমরা ইউটিউবের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। বলতে গেলে আমাদের ভিডিও এডিটিং ছাড়া আমাদের মোটামুটি ইউটিউবের সংক্রান্ত যত ক্লাস আছে ইনশাল্লাহ সেগুলো আমরা কমপ্লিট করেছি। আপনি যদি দেখতে চান কোনো ইউটিউব চ্যানেলে গিয়ে যারা ফ্রিল্যান্সিং করায়, আমাদের মতো সিরিজ ক্লাস খুব কম ফ্রিল্যান্সিং ইনস্টিটিউশনেই করানো হয়। তো এখানে আমাদের মোটামুটি সকল বিষয় একটা ইউটিউবে ম্যানেজার হিসেবে কাজ করার জন্য। ম্যানেজার কি? আপনাকে আপনার ক্লায়েন্ট বলতে পারে যে আমার একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে, আমার ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করতে হবে, আমার ভিডিও আপলোড করতে হবে, ভিডিও এসইও করতে হবে, এবং অর্গানিক্যালি মার্কেটিং করতে হবে। আর একটা বিষয় থাকে, সেটা হলো পেইড মার্কেটিং। এই পেইড মার্কেটিংটা আমাদের যদি আমরা বিভিন্ন মার্কেট প্লেসে দেখি, ইউটিউবে পেইড মার্কেটিং এর পরিমাণটা অত্যন্ত খুবই কম। তবুও এটা জানা দরকার, এটা এই পেইড মার্কেটিংটা আমরা গুগল অ্যাডস এর সাথে অ্যাড করিয়ে দিব। গুগল অ্যাডস একটা আলাদা সাবজেক্ট। গুগল অ্যাডস এর সময় আমি দেখিয়ে দিব যে কিভাবে ইউটিউবের পেইড মার্কেটিং করতে হয়। তো যেহেতু আমাদের এখানে প্রায় সকল টপিকস, একটা ইউটিউবে কি কি কাজ করতে হয় শুরু থেকে লাস্ট পর্যন্ত সকল কিছু শিখিয়েছি। তো এখন যেহেতু আমরা ভিডিও আপলোড করতে হয়, এই ভিডিও আপলোডের কিছু বিষয় আমি আপনাদেরকে আজকে দেখাবো। যে একটা ভিডিও, এবং এটাই লাস্ট ক্লাস, ইউটিউবের লাস্ট ক্লাস, এবং পরবর্তীতে আমরা যখন গুগল অ্যাডস করাবো, ওই গুগল অ্যাডস এর সাথে পেইড অ্যাডটা করিয়ে দিব। অর্থাৎ পেইড অ্যাডটা একটা ক্লাসে লাগবে, এখন করাতে পারতাম। এবং যেহেতু এটা একটা আরেকটার উপর নির্ভরশীল, আমরা যদি গুগল অ্যাডসটা করি তাহলে এটার পেইড অ্যাডটা অত্যন্ত সোজা হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি আর এই মুহূর্তে পেইড অ্যাডটা আপনাদেরকে করালাম না। এখন আমরা চলে যাচ্ছি যে আমরা যখন একটা ভিডিও আপলোড করি, ভিডিও আপলোডের সময় আমরা এখানে যুক্ত করতে পারি ভিডিও ইন্ট্রো। যে আপনি প্রথমে একটা ইন্ট্রো দিতে পারেন, এবং ভিডিওর শেষে আপনি একটা ভিডিও ফিনিশিং অ্যাড করতে পারেন। এইগুলো কিভাবে অ্যাড করতে হয়, আমি এই বিষয়গুলো নিয়ে আজকে একটু কথা বলবো। এবং আমাদের ক্লাসটা খুব বেশি লং হবে না। আমরা ইউটিউবের উপর অনেক কয়েকটা ক্লাস নিয়েছি। তো আমরা শুধু একটা ভিডিওতে কিভাবে ইন্ট্রো যুক্ত করতে হয়, যে আপনি একটা বিষয় নিয়ে একটা ভিডিও করছেন, ওই ভিডিওতে আপনার চ্যানেলকে শো করার জন্য আপনার চ্যানেলের নাম সহ প্রথম একটা ভিডিও, ছোট্ট 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের একটা ভিডিও আপনি অ্যাড করে দিতে পারেন। এবং শেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও, এটাকে বলা হয় ফিনিশিং ভিডিও। এইটা আপনি কিভাবে যুক্ত করতে পারেন সেটা আমি আজকে দেখাবো। এটা করার জন্য আমি সরাসরি চলে যাব ক্যানভাতে। ক্যানভা এমন একটা টুল যেটার মাধ্যমে আপনি যদি ডিজিটাল মার্কেটিং করতে চান, আপনি যদি ফ্রিল্যান্সার হিসাবে কাজ করতে চান, যে কোনো সেক্টরে করতে চান না কেন, আপনাকে অবশ্যই
এই ক্যানভার ব্যবহারটা আপনার জানতে হবে। আপনি ক্যানভার মাধ্যমে একজন দক্ষ ফ্রিল্যান্সার হিসাবে আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন। আপনি অনেক স্কিল অর্জন করেছেন, কিন্তু আপনি ক্যানভা ভালো করে ব্যবহার করতে পারছেন না। সেই ক্ষেত্রে আপনি আর্ন করাটা আপনার জন্য কঠিন। কারণ ডিজিটাল মার্কেটিং মানেই সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানেই আপনাকে এখানে পোস্ট করতে হবে। আর এই পোস্টগুলোকে সুন্দর এবং আই ক্যাচিং করতে হলে আপনাকে কোনো না কোনো টুল ব্যবহার করতে হবে। তো বর্তমান সময়ে ক্যানভা হলো অন্যতম একটা সেরা টুল, যেখানে আপনি এই টুলকে ব্যবহার করে আপনার পোস্টটাকে আপনি আই ক্যাচিং করতে পারবেন। তো আমি একটা নতুন ট্যাব নিলাম, এখানে নিয়ে আমি লিখলাম canva.com। এই যে আমাদের ক্যানভা এখানে একটা ইন্টারফেস দেখাচ্ছে। তো আমি এখানে দেখেন, এই যে বাম পাশে কিছু ইয়া রয়েছে, মানে অপশন রয়েছে, তার মধ্যে একটা রয়েছে টেমপ্লেটস। আপনি এখানে গিয়ে অনেক কাজ করতে পারবেন, এবং সকল কাজ এই যে এখানে সার্চে আপনি সার্চ করে করতে পারবেন। অথবা আপনার যদি কাস্টম সাইজ প্রয়োজন হয়, তাহলে আপনি এখানে করতে পারবেন। অথবা ক্রিয়েটেড ডিজাইন এখানে আপনি করতে পারবেন। তো আমি আপনাদের এই টেমপ্লেটটা একটু দেখাবো। এই টেমপ্লেটটাতে আপনি যখন ক্লিক করবেন, আপনি এখানে ফটো যোগ করা, এবং আপনার কারো ক্যানভাতে এখানে ভিডিও একটা অপশন থাকবে। এই ভিডিও অপশনটা আপনি ব্যবহার করে সকল প্রকার ভিডিওকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। আমার ক্যানভাতে এই জায়গা দেখাচ্ছে না, তাই আমি একটু এখানে যাচ্ছি, খেয়াল করেন। আমি এখানে দেখাচ্ছি, কারোটা থাকবে এখানে, এখানে একটা ভিডিও অপশন থাকবে। আমার এখানে যেহেতু দেখাচ্ছে না, তাহলে আমি এখানে এই যে ডিজাইন স্পটলাইটে আসলে দেখবেন এই যে এখানে রয়েছে যে ইউটিউব ভিডিও এডিটর। আমি এখানে ক্লিক করব। আপনি একটা ইন্ট্রো ভিডিও কিভাবে যুক্ত করবেন আমি সেটা দেখাচ্ছি, এবং একটা ফিনিশিং ভিডিও আপনি কিভাবে অ্যাড করবেন আমি সেটা দেখাচ্ছি। আপনি সাবজেক্ট ম্যাটারটা আপনাকে বুঝতে হবে। তো এরপর দেখেন স্টার্ট ভিডিও এডিটিং, আমি এখানে ক্লিক করলাম। এখানে দেখেন আমাকে একটা ভিডিও এডিটিং এর একটা পেজ আমাকে দিয়ে দিয়েছে। এই জায়গাটা আমি কি করতে পারবো, ভিডিও এডিটিং করতে পারবো। তো এখানে আমি মূলত একটু ছোট করে নিচ্ছি আমি। এটা আপনার সাইজ অনুযায়ী কাস্টমাইজ হয়ে যাবে অটোমেটিক্যালি। তো আপনি দেখেন এইখানে আমি আপনি একটা ভিডিও আপলোড করছেন, সেই ভিডিওটা ইন্ট্রো এবং ফিনিশিং ভিডিও আপনি কিভাবে যুক্ত করবেন, এবং ইন্ট্রো ভিডিওটা কি এবং এখানে কি কি থাকে, আমি সেই জিনিসগুলো আপনাদেরকে করছি। আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেটা সুন্দর গোছালো, এবং একটা মানুষ আপনার ভিডিওটা দেখলে যেন তার মাথায় আপনার ক্রিয়েটিভিটিটা কাজ করে, যে উনি ভিডিওটা সুন্দর করে আপলোড করেছে, যাতে দেখতে ভালো লাগে। তো এই ক্ষেত্রে আপনি এখানে ইয়া করতে পারেন, মানে সার্চ দিতে পারেন যে ইউটিউব ইন্ট্রো ভিডিও। অথবা আপনি আগে এই যে এখানে এলিমেন্টসে যাবেন, এলিমেন্টসে যাওয়ার পরে এখানে আপনি কি সার্চ করবেন। তাহলে প্রথমে আমি ভিডিও এডিটিং এ আসার পরে আমি তারপরে কি এলিমেন্টসে ক্লিক করেছি। এখন যদি আমি লিখি যে ইউটিউব ইন্ট্রো ভিডিও, ইউটিউব ইন্ট্রোস আমি দিয়ে দিলাম। এই যে দেখেন এখানে ইউটিউব ইন্ট্রোস, আমি এটাকেই, তো আমি যখন এখানে দিয়েছি দেখেন, আমি যদি সি অলে দেই
এখানে আরো দেখাবে। তো আপনি এই এলিমেন্টসে একটা ধরন, আমি আরেকটা ধরন আপনাকে দেখাবো, যে এখানে আমরা সরাসরি যে প্রথম যে ইয়াতে আসছে ওইটাতে আমরা সার্চ দিতে পারি। দিলে দেখেন এই যে এখানে অনেক ইন্ট্রো এখানে চলে আসবে। তো আমি একটু ব্যাগে থেকে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটু ইয়া করে নিই। দেখেন আমি এখানে আমি লিখবো ইউটিউব ইন্ট্রো ভিডিও, ওইটাতেও দিতে, এলিমেন্টসেও দিতে পারবো, এখানেও দিতে পারবো। তাহলে ইউটিউব ইন্ট্রো, এখানে দেখেন অনেকগুলো আপনাকে মানে পেইড এবং আনপেইড অনেকগুলো আপনি এখানে ইন্ট্রো ভিডিও, যেগুলো ভিডিও 5 সেকেন্ড থেকে সর্বোচ্চ 10 সেকেন্ড করে। তো আমি এখানে একটা ভিডিও নিয়ে নিচ্ছি, এখানে একটা ভিডিও নিয়ে নিচ্ছি আমি, যে ইন্ট্রো হিসাবে কাজ করবে। তাহলে দেখেন আমি ধরেন এটাই নিলাম, এটা যেহেতু ফ্রি আছে আমি ফ্রিটাই নিচ্ছি। যখন আমি এখানে ক্লিক করলাম আমার ভিডিওটা এখানে চলে আসলো। আসার পরে আপনি যে কাজটা করবেন, আপনি আপনার পছন্দ মতো, আপনি আপনার পছন্দ মতো এইটা কাস্টমাইজ করে নেবেন, যে ওয়েলকাম টু মাই চ্যানেল। তখন আপনি এই যে চ্যানেলের নামটা নিচে দিয়ে দিতে পারবেন। তো এইটা চ্যানেলের নাম দেওয়ার জন্য আপনি কি করবেন, আপনি এখানে লেখেন, এটাকে ওই ভিতরে লেখাগুলো ডিলিট করে দিয়ে লেখেন, কারণ আমি আমার চ্যানেলটাকে দিচ্ছি যে রূপান্তরিত। রূপান্তরিত। তো ওয়েলকাম টু মাই চ্যানেল রূপান্তরিত, আপনি এটা দিলেন। এবং এই যে ওয়েলকাম, এখানে সবগুলো এডিটেবল, আপনি এডিট করতে পারবেন। আপনি ওয়েলকাম না দিয়ে অন্য কিছু দিতে পারেন। আবার এই যে এখানে দেখেন একটা আছে, এটা আপনি ইউটিউবের ইউজার নেমটা আপনি এখানে ব্যবহার করতে পারেন। তো যদি এটা দরকার মনে করেন আপনি করবেন, তো তাহলে এখানে আমি ব্যবহার করব না, ইউজার নেমটা দিচ্ছি না। তাহলে এখানে আমি এটাকে ডিলিট করে দিব, ডিলিট করে দিলাম। তাহলে এখানে ওয়েলকাম টু মাই চ্যানেল রূপান্তরিত, এটা যদি এখন আমি রান করি দেখেন এইভাবে দেখাবে। এটা কত 10 সেকেন্ড পর্যন্ত এইরকম আপনার ভিডিওটা রান হওয়ার আগে, ওপেন হওয়ার আগে আপনি এটা এটা দেখাবে। এবং আরো কিন্তু আপনি আপনার মনের মতো করে এটা কাস্টমাইজ করতে পারবেন। এই ক্ষেত্রে দেখা গেল যে এটা একটু বড় হয়ে যায় 10 সেকেন্ড, এখানে 10 সেকেন্ড আছে, আপনি চাইলে এটা কমায় দিতে পারবেন। কিভাবে, এই যে দেখেন এখানে কাটছরটা ধরে আপনি আপনার চাহিদা মতো, কারণ আপনি 5 সেকেন্ড করে দেবেন। এই যে আমি 5 সেকেন্ড এখানে দিয়ে দিলাম। তাহলে এবার যদি অন করি, খেয়াল করবেন যে এবার আগের চেয়ে অর্ধেক সময় এটা শেষ হয়ে যাবে। এই যে দেখেন এটা 5 সেকেন্ড, আপনার ভিডিওটা, যে ভিডিওটা নিয়ে আপনি কাজ করছেন ওই ভিডিওটা রান হওয়ার আগে আগে এটা দেবে। এখন আপনি এখানে দিতে পারেন যে আপনার সাবস্ক্রাইব মাই চ্যানেল, অথবা শুধু দিতে পারেন সাবস্ক্রাইব, মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এরকম কিছু একটা এখানে কিন্তু দিয়ে দিতে পারেন। যদি সেটা দিতে চান আপনি কিভাবে যুক্ত করবেন, তারপরে সোশ্যাল মিডিয়া আইকন দিতে পারেন। আবার আরো আপনার আপনার ভিডিওটা যেন ইন্ট্রোটা যেন সুন্দর হয়, মনোমুগ্ধকর হয়, আই ক্যাচিং হয়, এটার জন্য সাধারণত ইন্ট্রো ভিডিওতে সাবস্ক্রাইব নাও এটা দেওয়াটা জরুরি। এবং আপনি চাইলে সোশ্যাল মিডিয়া আইকন গুলো আপনি এখানে সম্পৃক্ত বা সংযুক্ত করতে পারবেন। তাহলে কিভাবে করবেন, আপনি এই যে এবার এলিমেন্টসে যান, এলিমেন্টসে গিয়ে এখানে লিখেন যে সাবস্ক্রাইব বাটন। এই যে এখানে আমাদের সাজেশনে দিছে যে সাবস্ক্রাইব বাটন। তাহলে এখানে দেখেন সাবস্ক্রাইব বাটন অনেকগুলো আসছে। আপনি যদি গ্রাফিক্সে দেখতে চান তাহলে আরো দেখাবে, দেখেন অনেকগুলো আছে। আপনি যেটা খুশি সেটা আপনি কি করতে পারবেন, নিতে পারবেন। এখানে পেইড আনপেইড
সব আছে। এবং আপনি যদি এটা শুধু ফটো দিতে চান তাহলে এখানে ক্লিক করবেন। আবার যদি আপনি ভিডিও দিতে চান, সাবস্ক্রাইব ভিডিও দিতে চান, তাহলে আপনি এটা দিতে পারবেন। আরো অনেক অডিও দিতে পারবেন, অনেক কিছু দিতে পারবেন। তো আমি গ্রাফিক্স থেকে একটা নিয়ে নিচ্ছি। আমার ইয়াটা প্রো, আমার ক্যানভা প্রো। আমি প্রোটা নিলেও হবে এবং ফ্রিটা নিলেও আমার হবে। তো এখানে বেশিরভাগ আপনি পেইড দেখতে পাচ্ছেন, এখানে ফ্রিও আছে। আপনি একটু নিচের দিকে যাবেন, একটু বেশি বেশি ঘাটাঘাটি করবেন, দেখেন অনেকগুলো আছে সাবস্ক্রাইব বাটন। এই যে এখান থেকে দেখেন এগুলো সবগুলো হলো ফ্রি। আপনি যদি এখান থেকেই একটা নিবেন তাহলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখেন এই যে আপনার এখানে চলে আসছে। এখানে এইটা আপনি আহ ছোট করে, এটা আপনি ছোট করে এই যে নিচের দিকে আপনি টেনে নিয়ে আসেন, আপনি এক সাইডে দিয়ে দেন, এখানে আপনি দিয়ে দিলেন। এখানে আপনি ওই যে রিমুভ ওয়াটার মার্কসটা রিমুভ করে দিতে পারবেন। আরেকটু ছোট করে দিই, এখানে ওয়াটার মার্কস আছে। দেখেন এই যে সাবস্ক্রাইব বাটনটা আপনি এখানে দিয়ে দিলেন, এটা আরেকটু নিচে দিলে মনে হয় ভালো হয়, দেখতে সুন্দর দেখাবে। আমি এখানে দিয়ে দিলাম সাবস্ক্রাইব বাটনটা। আপনি আরো দিতে পারেন শেয়ার বাটন, যে আমার ভিডিওটা শেয়ার করুন। তাহলে আমি ঠিক অনুরূপ ভাবে আমি একটু এলিমেন্টসেই আছি, তা আমি এখানে আবার লিখবো হলো যে শেয়ার বাটন। এটা আগেরটা আগে ডিলিট করে দিতে হবে। এই যে শেয়ার বাটন, তাহলে আপনি এখানে ক্লিক করলে আপনার এখান থেকে যে শেয়ার বাটন গুলো আসবে, এখানে আপনি ফ্রিও পাবেন এবং পেইডও পাবেন। আপনি আপনার মতো করে, আপনি আপনার মতো সুন্দর যাতে দেখা যায় যে শেয়ার নাও, এই যে শেয়ার চিহ্ন আছে, আপনি শেয়ার চিহ্ন দিতে পারেন, অথবা এই যে এগুলো দিতে পারেন। আপনি একটা ফ্রি একটা নেবেন। আপনার যদি মানে ক্যানভাটা ফ্রি হয়, ফ্রি ব্যবহার করেন, তাহলে আপনি ফ্রি গুলোর মধ্যে থেকে নেবেন। এখানে দেখেন অনেকগুলো পাবেন এবং আপনার চাহিদা মতো শত শত আছে। আপনি কোনগুলো দিতে চান, কোনটা দিতে চান, আপনি আইকন দিতে পারবেন, আপনি শেয়ার লেখাটা দিতে পারবেন, লাইক কমেন্ট শেয়ার সব কিছু আপনি দিতে পারবেন। তো আমি আপনাদের সুবিধার জন্য আমি একটা ফ্রি দিই। এই যে এখানে সাধারণত ফ্রি থাকে, তো আমি এটা এখানে ক্লিক করলাম, তাহলে এখানে চলে আসছে। দেখেন এটাকে আমি একটু ছোট করে নিব, ছোট করে নিচে টেনে নিয়ে আসবো। আপনি ছোট করবেন, এই যে ছোট করে যে দেখেন এই যে এখানে একটা প্লাস চিহ্ন আছে, এইটাতে ধরবেন, ধরে আপনি নিচে যেখানে বসাতে চান আপনি সেখানে বসাতে পারবেন। আপনি এই শেয়ার বাটনটা এই বরাবর এমন ভাবে বসাবেন যাতে এইটার সাথে ম্যাচ করে এবং কালার ম্যাচ করে। আপনি যদি এক এক সাইজ দেন তাহলে জোকার টাইপের হয়ে যাবে। তাহলে এটা ধরেন আমি শেয়ার বাটন দিলাম। আবার যদি এটাকে আমি চাইলে অ্যানিমেশন দিতে পারি, অ্যানিমেশন দিতে হলে আমি আবার এটাকে সিলেক্ট করলাম, করে এই যে দেখেন অ্যানিমেট, এখানে যদি আমি ক্লিক করি তাহলে এই যে আমি চাইলে এখান থেকে দেখেন আমার শেয়ার বাটনটা কি করবে, নড়াচড়া করবে। দেখেন এই যে আপনি কোন দিকে দিতে চান, এই যে এখানে অনেক রকম আছে। আপনি এই ওয়াটারমার্ক গুলো রিমুভ করে দিবেন। দেখেন আমি এখানে এই যে এটা ধরেন আমি সিলেক্ট করে দিলাম, এটা সিলেক্ট করে দিলে যে দেখেন ধীরে ধীরে এখানে চলে আসবে। এরপরে আসেন, আপনি যদি সোশ্যাল মিডিয়া আইকন দিতে চান, সোশ্যাল মিডিয়া আইকন দিতে চান, তাহলে আপনি এখানেই লিখবেন। তাহলে আমি এখান থেকে বের হয়ে আসব, অর্থাৎ এখান থেকে বের হয়ে আসে আমি আবার এলিমেন্টসে ক্লিক করব।
দেখেন তাহলে আমার এলিমেন্টস চলে আসছে। তাহলে আমি এখানে লিখলাম সোশ্যাল মিডিয়া আইকন, সোশ্যাল মিডিয়া আইকন। এই যে এখানে অলরেডি সাজেশনে দেখাচ্ছে যে সোশ্যাল মিডিয়া আইকন দিলে দেখেন এই যে এখানে নাম উল্লেখ করা আছে। আপনি এই যে ফেসবুক আছে, আমি আগে ফেসবুকটা নেই। এই যে ফেসবুকের আইকন, এখানে এই যে ক্লিক করলে আপনি আরো কতগুলো আছে, কতগুলো দেবেন, সবগুলো আপনি এখানে পাবেন। এই যে এটা আমি যেটা দিচ্ছি যে ফেসবুক, ওটা আসলে ফেসবুক। এই যে ফেসবুক আইকন, এটাতে যখন ক্লিক করব তখন দেখেন এগুলা সব এই যে সি অলে আমি ক্লিক করলাম। এখানে ভিডিওতে চলে আসছে। এই যে দেখেন, তো আপনি এখান থেকে যে কোনো একটা আপনি নিয়ে নেবেন, এখানে ক্লিক করলে এই যে চলে যাবে। এটাকে আপনি একটু ছোট করে, একটু ছোট করলেই, ছোট কতটুকু করবেন এটা, এটার কোনো নিয়ম নাই, এটা আপনার মানানসই, যাতে দেখতে এই যে যেগুলো দিয়েছেন সেইগুলোর সাথে যেন অ্যাডজাস্ট করে। এটা আপনি এখানে দিয়ে দেন। যদি দেখেন এটা যতটুক দিয়েছি এগুলোর সাথে মিল মিল করে দেওয়া হয়েছে। আপনি আর একটা নেন, ধরেন ইনস্টাগ্রাম আইকন, ইনস্টাগ্রাম আইকন আপনি যে কোনো একটা নিতে পারেন। ধরেন আমি এটাই নিলাম, এটা এখানে ক্লিক করলেই কিন্তু চলে আসতেছে। তাহলে আপনি এটাকে ছোট করেন, আর একটু ছোট করুন। আমি এটা এনে আরেকটু ছোট করলে ভালো হবে, মানে ফেসবুকের সাথে মিল খাবে। আমি একটু ইয়ে দিলাম যে আমি দুইটা নিয়ে দেখাই দিলাম, আপনি যতটা খুশি বা যা যা খুশি, এবং আপনি চাইলে এখানে আপনার নিজের ছবি ব্যবহার করতে পারবেন, আপনার নিজের নাম ব্যবহার করতে পারবেন, আপনি নিজেকে শো করতে পারবেন এখানে। এর জন্য আপনি এখানে, এখানে যদি আপনি এক্সট্রা কিছু যুক্ত করতে চান তাহলে কি করবেন, এই যে এখানে দেখেন টেক্সট, এই টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করে যে অ্যাড এ হেডিং, অ্যাড এ সাব হেডিং, এর যে কোনো একটাতে ক্লিক করেন। দেখেন আমি এই যে এইটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলে দেখেন এখানে আমাকে লেখার সুযোগ করে দিচ্ছে। এর আগে কিন্তু আপনি এখানে লিখতে পারবেন না। তো আমি এইটাকে একটু উপরে ধরেন, উপরে এখানেও লিখতে পারবো, লেখা যাবে, এখানে উপরে দিলাম। দিয়ে আপনি যা খুশি আপনি আহ, আপনার নিজের নামটা এখানে ব্যবহার করতে পারেন, বা এই চ্যানেলের নামটাই এখানে একটু বড় করে দিতে পারেন, যে এটা সবসময় থেকে যাবে। এটা এখানে এইভাবে থাকবে। আমি ধরেন এখানে দিয়ে দিলাম রূপান্তরিত। এই যে এখানে রূপান্তরিত। আবার আপনি এটাকে কালার কম্বিনেশন করতে পারবেন। তাহলে এখানে কালার করার জন্য আপনি কি করবেন, এই যে কালারে, টেক্সট কালারে যাবেন। এখন আপনি এখানে ধরেন আমি লাল রং দিয়ে দিলাম, এই যে লাল রং এখানে ফুটলো কিনা, কালোর উপর লাল, এটা সুন্দর। যেহেতু আমি এই যে এগুলো লাল দিয়েছি, আপনি কিন্তু আবার এই যে ফেসবুকটাকেও এখানেও কিন্তু আপনি লাল করে দিতে পারবেন, এটাকেও আপনি রেড কালার করে দিতে পারবেন, আপনি যে রকম চান। এই কাস্টমাইজটা আপনার বুঝতে হবে, বুঝলে এটা ধরেন আমি এখান থেকে এইটুকুই রাখলাম। এবার দেখেন আমি যদি ভিডিওটা আর ওপেন করে দেই তাহলে এই যে দেখেন কিভাবে আসতেছে। ওই যে আমি শেয়ার বাটনটা দেখেন আমি ইয়া দিয়ে দিয়েছি, অ্যানিমেট করে দিয়েছি। আপনি চাইলে সাবস্ক্রাইব বাটনটাও কিন্তু অ্যানিমেট করতে পারবেন। দেখেন অ্যানিমেট করলে কি করবেন, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে
এটা যখন আমি ক্লিক করলাম তখন এই যে দেখেন অ্যানিমেট শব্দটা চলে আসলো। এখানে ক্লিক করলে আমি এটা কোন অ্যানিমেটে দিব বা কোনটা ব্যবহার করব, অনেক রকমের ব্যবহার এখানে রয়েছে। যে দুইটা দুই সাইড থেকে আসবে বা দুইটা এক সাইড থেকে আসবে। দেখেন আপনি যেটা চান, আপনি এখানে কাজটা শিখতে পারলে আপনি অনেক কিছু, ধরেন আমি এটা দিলাম, তাহলে দুইটা একসাথে আসবে, একদিক থেকে চলে আসবে। তাহলে আমি এখানে এগুলো দিলাম। আবার আপনি কি করতে পারবেন, এখানে মিউজিক করতে পারবেন। এখন মিউজিকটা কিভাবে অ্যাড করতে পারবেন আমি সেটা একটু দেখাচ্ছি আপনাদের। স্যার রূপান্তরিত বানান একটু সমস্যা দেখা যায়। জি, রূপান্তরিত বানানটা একটু সমস্যা দেখা যাচ্ছে স্যার। এই যে এখানে একটা টি হবে। আচ্ছা, রূপান্তরিত বানানটা স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রূপান্তিও। আমি আবার লিখে দিচ্ছি। রূপান্তরিত। তো এভাবে আপনি এখানে যুক্ত করতে পারবেন। আবার যদি চান আপনি এখানে মিউজিক অ্যাড করতে পারবেন। এখন মিউজিকটা কিভাবে অ্যাড করবেন? এখন মিউজিক ধরেন আপনার ভিডিওটা সব দিক থেকে ওকে এবং কোন রকমের ক্লেম খাওয়ার আপনার কোনো সম্ভাবনা নেই, কিন্তু আপনি যে কোনো ভিডিও, যে কোনো মিউজিক যদি যুক্ত করেন তাহলে আপনি কিন্তু ক্লেম খেতে পারেন। আর ক্লেম খেলে কিন্তু আপনার ভিডিওটা, আপনার চ্যানেলটা রেস্ট্রিক্ট চলে আসবে। সেই ক্ষেত্রে আপনি ইউটিউবে শত শত না, হাজার হাজার মিউজিক রয়েছে। আপনি সেই মিউজিকটা কোথায় আছে এবং সেটা কিভাবে আনবেন আমি এবার একটু সেটা দেখাবো। তো এবার আমি আমার চ্যানেলে যাচ্ছি। এর আগে আমি ওই সব সময় আমরা মানে গুগলের মাধ্যমে আসব, youtube.com। youtube.com লিখলে আমি আমার এই যে আমার আইকনে আমি ক্লিক করব। এবার আমি আমার চ্যানেলে যাচ্ছি। চ্যানেলে দিয়ে কোথায় আপনি পাবেন, আমি এবার কাস্টমাইজ চ্যানেলে যাচ্ছি। এই যে এখানে দেখবেন এই যে অডিও লাইব্রেরি, আপনারা দেখেন কাস্টমাইজ চ্যানেলে এসে এই যে অডিও লাইব্রেরি, অডিও লাইব্রেরিতে আপনি ক্লিক করলে আপনি যে জিনিসটা দেখতে পাবেন, দেখেন এই যে এগুলো সব মিউজিক। এখানে শত শত মিউজিক আছে। এই যে দেখেন এখানে রোজ পেজ আছে 30টা, মানে এখানে একটাতে দেখাচ্ছে 30টা, অর্থাৎ এই যে একটা 30টা করে প্রায় 799টা এখানে রয়েছে। আপনি যদি এই যে এইটাকে একটু বাড়ায় দেন, আপনি 100টা করে দেন, তাহলে এখানে আপনার এই এক পেজে থাকবে 100টা, এক পেজে আছে 100টা। এইভাবে আপনি আপনার পছন্দ মতো এবং আপনি কোনটা দেবেন আপনি এখানে ফিল্টার করতে পারবেন। কিভাবে ফিল্টার করবেন আপনি শুনে নিতে পারবেন। আমি এখানে অন করলে অবশ্য আপনি শুনতে পাচ্ছেন না, আমি এখানে অন করলে এই যে দেখেন মিউজিকটা বাজছে। যদি আমি মিউজিকটা ফিল্টার করতে চাই, আমি আমার পছন্দ মতো দিতে চাই, তাহলে আমি এই যে এখানে সার্চ করব। আমি এখানে সার্চ করব কিভাবে, যে ইউটিউব মিউজিক, ইউটিউব ভিডিও মিউজিক লিখে দিলে আমার সেইগুলো আমাকে আগে দেখাবে। তো আমি মনে করেন যে কোনো একটা নিয়ে নিলাম। এই যে এইটাই ধরেন নিব, এইটা নিতে হলে কি করব, আমি শুধু এই যে এখানে এসে দেখেন এই যে ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে যখন ক্লিক করব তাহলে দেখেন এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এটা ডাউনলোড হতে সময় নিচ্ছে। তো আমরা আমাদের অ্যাপে চলে যাচ্ছি, এখানে চলে আসতেছি। তো দেখেন ওখানে ডাউনলোড হোক। তো এরপরে আসেন
আমি একটু পরে যুক্ত করি, ওটা ডাউনলোড হতে শেষ করুক। আপনি যদি এখানে আর একটা ভিডিও অর্থাৎ ফিনিশিং ভিডিওটা দেবেন, ফিনিশিং ভিডিওটা দেওয়ার জন্য কি করবেন, আপনার তো তাহলে ভিডিও কিন্তু তিনটা হচ্ছে, প্রথমটা 5 সেকেন্ড, মাঝখানেরটা আপনার 10 মিনিট, 20 মিনিট, 50 মিনিট, অর্থাৎ আপনি যতটা ভিডিও দেবেন আপনি দিতে পারবেন। তো আপনি আপনি কি করবেন, যত লেয়ার যোগ করবেন, এখানে ধরেন এই ভিডিওটার জন্য এটা আপনি আর একটা লেয়ার দিবেন, তাহলে আপনি এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে দেখেন আপনাকে আর একটা পেজ দিয়ে দিল। তাহলে এই জায়গাটা আপনি যে ভিডিওটা ইয়া করবেন, মানে আপলোড করবেন, সেই ভিডিওটাকে এখানে দেন। আমি মনে করেন এটা আমি আপলোড করব, যে কারণ প্রথম আপনাকে ইন্ট্রো ভিডিও দেখাবে, এরপরে আপনার আপলোডকৃত যেটা আপনি আপলোড করবেন, যেটা মূল ভিডিও, সেটা আপনি মাঝখানে দেবেন। এবং তারপরে আমি আরেকটা নিচ্ছি, এটা হলো এই যে 3 নাম্বারটা নিলাম, আমি এটা নিলাম হলো ফিনিশিং ভিডিওর জন্য, ফিনিশিং ভিডিওর জন্য। তো ফিনিশিং ভিডিওটা কি, আপনাকে বুঝতেছেন যে এখানে আমি কিভাবে এই একটা লেয়ার ফাঁকা রাখছি কেন, এখানে আমি যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটা আমি এখানে নিয়ে আসব। আর এটা হলো ফিনিশিং ভিডিও, আর এটা হলো ইন্ট্রো ভিডিও। ইন্ট্রো ভিডিও এবং ফিনিশিং ভিডিওটা হবে আপনার 5 সেকেন্ড বা 10 সেকেন্ড পর্যন্ত। এবার আমি আবার চলে যাচ্ছি আমার আগের জায়গায়, আমি এলিমেন্টস থেকে আমি আগের অ্যাপে চলে আসবো। আমি যদি এখানে একটু ইয়ার দিয়ে দেই, দেখেন আমাকে আগের জায়গায় নিয়ে আসবে, এই যে আমাকে আগের জায়গায় নিয়ে আসছে। আপনি এই জায়গায় সার্চ দেবেন হলো ইউটিউব ফিনিশিং ভিডিও, ইউটিউব ফিনিশিং ভিডিও। আপনি এই যে ইউটিউব ফিনিশিং, আপনি এই যে এখানে দিয়ে দেন ফিনিশিং ভিডিও। এই যে ফিনিশিং ভিডিও, এবার ইন্টারে চাপ দিচ্ছি, আমি এই জায়গায় যুক্ত করব, তাই এটাকে নিয়ে আসলাম। আপনি এখানে যে কোনো একটা নেবেন, নিয়ে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। এই যে দেখেন প্রথম এটা ওয়েলকাম যেটা, সেটা আপনি দেখেন আমি একটা নিচে যে এখানে প্রথম ইন্ট্রো ভিডিওটা আরো অনেক সুন্দর সুন্দর আপনি পাবেন, এবং আপনি এটা চেঞ্জ করেও দিতে পারবেন। তাহলে আমি এটা নিলাম, এটা নিলাম, এটা আপনার শেষে এটা এই যে এরকম হবে, এরকম করতে থাকবে। এই জায়গা আপনি লিখে দিবেন যে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। তাহলে আপনি আবার কোথায় যাবেন, তাহলে আপনি টেক্সটে যাবেন, এই যে টেক্সট, টেক্সটে গিয়ে আপনি যে অ্যাড হেডিং নেবেন, নিয়ে যে দেখেন এখানে অলরেডি চলে আসছে, আপনি এই জায়গায় লিখবেন থ্যাংকস, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, মাই ওয়াচিং মাই ভিডিও। আপনি চাইলে এই লেখাটাকে চেঞ্জ করতে পারবেন, অন্য অন্য কোনো ফ্রন্টে নিতে পারবেন, আপনার যেটা যেভাবে খুশি। আপনি শুধু এই যে এখানে এইগুলো একটু ইয়া করবেন, ক্লিয়ার করবেন যে কোথায় কোনটা গেলে আপনি পাবেন, এটাকে ছোট করা বড় করা। এবং ফ্রন্টে আপনি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে ক্লিক করলে
আমি এই লেখাগুলো যদি যে এখানে যদি ক্লিক করি, দেখেন আমার লেখাগুলো চেঞ্জ হয়ে যাবে। তা আমি এটা দিচ্ছি না, এটাকে আমি উঠাই দেব। আমি আর এক জায়গায় গেলে গাইডে উঠবে। দেখেন আমি চাইলে যে কোনো ফন্টে আমি নিয়ে আসতে পারি। তাহলে আমি এইটা ধরেন আমি এটাই রাখলাম। আপনি চাইলে এখান থেকে কিন্তু ফন্ট চেঞ্জ করে নিয়ে আসতে পারবেন, আপনি যেটা খুশি যেভাবে খুশি। আপনি এই যে এখানে অনেক রকম আছে, এগুলার সবগুলো অ্যাড করে দিতে পারবেন। যেখানে যেমন যাবেন এটা একটু ঘাটাঘাটি করবেন। আমি সবগুলো করলাম না, কারণ ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে। আমি চাইছিলাম ছোট করে করতে। তো আপনি এই লেখাটাকে আর একটু সেন্টারাইজ করেন। এখানে ধরেন একটু মাঝখানে আছে, আপনি এটাকে আহ এই যে সেন্টারে দিয়ে দিলাম। এবার দেখেন এটা যদি অন করে দেই, এইভাবে আসবে 5 সেকেন্ড। এই যে আমি এখানে 5 সেকেন্ড নির্ধারণ করে দিয়েছি, এটা 5 সেকেন্ড পর্যন্ত এটা দেখাবে। তো এছাড়াও আপনি এখানেও কিন্তু রূপান্তরিত বা আপনার খুশি আপনি যা অ্যাড করতে চান, যেভাবে অ্যাড করতে চান আপনি পাবেন। আপনি ক্যানভাতে কিছুদিন প্র্যাকটিস করলে আপনি ধরেন গ্রাফিক্স এর কাজ না শিখে আপনি গ্রাফিক্স এর কাজগুলো আপনি ক্যানভার মাধ্যমে করতে পারবেন। সো ক্যানভাটাকে আপনাকে কন্ট্রোলে আনতে হবে। এবং পরবর্তীতে আমাদের ডিজিটাল মার্কেটিং এর যে ক্লাসগুলো আসতেছে, আপনারা ইনশাআল্লাহ 100% আপডেট ক্লাস এবং সর্বোচ্চ মানের ইমেজ তৈরি সমস্ত বিষয় এখানে দিনকে দিন, যেমন সোশ্যাল মিডিয়া গুলো আপডেট হচ্ছে, গুগল আপডেট হচ্ছে, এবং আমরাও ইনশাআল্লাহ সর্বোচ্চ মানের আপডেট নিয়ে আমাদের পরবর্তী ব্যাচ শুরু হবে ইনশাআল্লাহ। তো এবার এখানে আমি ধরেন এই যে প্রথম ভিডিওতে আসছি, আমি এখানে মিউজিক যুক্ত করব, বা আমি দুইটাতেই যুক্ত করব। কিভাবে যুক্ত করব? যে আমি দেখেন একটা ডাউনলোড করে আসছি, কিন্তু আপনারা খেয়াল করেছেন আমি এখন ওইটাতে ওই মিউজিকটা আনার জন্য দেখেন এই যে আপলোড, এই আপলোডসে ক্লিক করব। আপলোডসে ক্লিক করলে এই যে তারপরে আপলোড ফাইলে যাব। আপলোড ফাইলে গেলে দেখেন এই যে টুডে সো সুইট, এইটা আমরা ডাউনলোড করেছি। এটা যখন এখানে ক্লিক করব, ক্লিক করে যে ওপেন, ওপেন করে দিলে এই যে দেখেন এখানে চলে আসতেছে। দেখেন অলরেডি হয়ে গেছে। এটাকে যখন দেখেন ক্লিক করলাম, তখন এই যে নিচে একটা ইয়ার যুক্ত হয়ে গেল। তো আমি এইটাকে একটু টেনে, আমি এইটাতে করব নাকি এইটাতে করব? আমি তো এইটাতে করছি। এইটাতে করার কারণে আমি এটাকে যে টাইনে ছোট করে নিয়ে আসতে পারি। দেখেন আমি এটাকে ছোট বড়, এই যে যেহেতু শুধু এই ভিডিওতে দিব, কারণ দুই ভিডিওতে তো আমি একই জিনিস দিব না। কারণ এটা আমি এই যে 5 সেকেন্ড 6 এই যে, তাহলে দেখেন এটার পরিমাণ আর এটার পরিমাণ, যদি এটা একটু বড় দেখাচ্ছে, এবার আপনারা শুনতে পাবেন না। আমি যখন এটা অন করে দিব, এই মিউজিকটা, এই যে মিউজিকটা এখানে 5 সেকেন্ড হয়েছে। এরপরে মনে করেন আমি এইটাতে একটা যুক্ত করব, তাহলে আমি এইটাকে সিলেক্ট করব। এটা আমার দরকার নাই, কিন্তু এটা দিচ্ছে ওরা। আমি নিয়ে দেখি কি দেয় এরা। দেখেন এইটাতে আমি মিউজিক যুক্ত করব, তাহলে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আবার করছি। তাহলে এটা কি করব, আমি আবার আপলোডে যাব। আপলোডে গিয়ে এই যে আপলোড ফাইল,
আপলোড ফাইলে আর যাবো না, এখানে আমার আরো ভিডিও ইয়া আছে, আমি মনে করেন এইটা নেব, তাহলে এইটাকে আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এটাতে তো যুক্ত আছে, এটাকে আমি বড় করে দিব। এখানে এখানে এই সম পরিমাণ দিলাম। তাহলে এবার এই যে দেখেন এই ভিডিওটার সাথে এই মিউজিকটা যুক্ত হয়ে গেল। আমি যদি এবার এখানে অন করি, আমি মিউজিকটা শুনতে পারবো, এটা আপনারা রেকর্ডিং এ শুনতে পাবেন। তাহলে এই গেল বিষয় আপনার স্টার্টিং ভিডিও, যেটাকে ইন্ট্রো ভিডিও বলা হয়, আর এটাকে বলা হয় ফিনিশিং ভিডিও। আপনি যদি আপনার মানে ভিডিওতে এইগুলো যুক্ত করেন, ইন্ট্রো ভিডিও এবং ফিনিশিং ভিডিও, আমি জাস্ট দেখালাম হাউ টু কাস্টমাইজ, you can sense and you can make your intro and finishing video according to your merit. আপনি আপনার মেধা অনুযায়ী সর্বোচ্চ পর্যায়ে পৌঁছার জন্য আপনি অনেক রকম করে তৈরি করতে পারবেন। ক্যানভার ব্যবহারটা আপনারা শিখবেন এবং সেই ক্যানভাটাকে এখানে ব্যবহার করবেন। এবার প্রশ্ন হলো যে আপনি এই ভিডিওগুলো কিভাবে যুক্ত করবেন, মানে এই যে আপনার মেইন ভিডিওটা কোথায় যুক্ত করবেন। যেহেতু এইটা ইন্ট্রো, এইটা হলো ফিনিশিং, তাহলে আপনি এইটাতে যুক্ত করবেন। তাহলে এটা একটা ইয়া হলো, ফ্রি হয়ে গেল। এবার আমি ধরেন এখানে আমার একটা ভিডিও আপলোড করা আছে কিনা আমি দেখছি। আমি এখানে ধরেন যে কোনো একটা নিয়ে আসি, এই আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে আমি আপলোড ফাইলে যাব। আপলোড ফাইলে গিয়ে আমি এখানে আমার অনেক ভিডিও আপলোড মানে ডাউনলোড করা আছে। মনে করেন এই যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এটাকে আমি নিয়ে আসলাম। এটাকে নিয়ে এসে আমি এখানে ওপেন করে দিলাম। ওপেন করে দিলে এই যে আমার এখানে ডাউনলোড নিচ্ছে, মানে নিয়ে অলরেডি আসছে। আমার এখানে ধরেন 2টা ভিডিও আছে, আমি কোনটা দিব, মনে করেন এটা দিব, তাহলে আমি এটাতে ক্লিক করলাম। এবার দেখেন এই যে আমার এখানে চলে আসছে, এবং এইটাকে কাস্টমাইজ করার পরে আপনি যখন দেখেন আমি এই যে পুরো ভিডিওটা এখানে আছে। এই যে নিচে এটা টেনে নিয়ে গেলে, অর্থাৎ যতটা ভিডিও আছে ততটা এখানে দেওয়া আছে, এবং এটা শেষে গিয়ে আপনার ইয়া পাওয়া যাবে, পরেরটা পাওয়া যাবে। এইভাবে আপনি ভিডিওর মাঝখানের ভিডিওটা এখানে অ্যাড করে দেবেন। অ্যাড করে দিয়ে আপনি এখানে কাস্টমাইজ করে ডাউনলোড করে আপনি আপনার ইউটিউব চ্যানেলে কি করবেন, মানে আপলোড দিয়ে দেবেন। তাহলে আপনার ভিডিওটা সুন্দর হবে এবং দেখতে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করবে। অর্থাৎ ইউটিউবে এখন প্রচুর পরিমাণ ভিডিও, ইউটিউব কি মানে লাখ লাখ ইউটিউব চ্যানেল রয়েছে, লাখ লাখ ইউটিউব চ্যানেল রয়েছে। আপনি আপনার চ্যানেলটাকে গ্রোথ করার জন্য আপনাকে কিন্তু কিছু অন্যদের চেয়ে একটু ব্যতিক্রমী হতে হবে। ব্যতিক্রমী না হলে আপনি আপনার চ্যানেলটাকে গ্রোথ করতে পারবেন না। তো এইভাবে মোটামুটি আপনি এটা প্র্যাকটিস করতে করতে আপনি একটা ভালো অবস্থানে চলে আসতে পারবেন। তো এইভাবে আপনি আপনার ভিডিওগুলোকে আপনি ইন্ট্রো ভিডিও প্লাস ফিনিশিং ভিডিও আপনি অ্যাড করতে পারবেন। স্যার ইয়া করে দেন, রেকর্ডিং অফ করে দেন স্যার। স্যার হ্যাঁ একটু